একটা সময়ে অভিনয়ে ছিলেন নিয়মিত, কিন্তু স্বামী লেখক নির্মাতা হুমায়ুন আহমেদের মৃত্যুর পর মেহের আফরোজ শাওনকে আর অভিনয়ে দেখা যায়নি। অভিনয়ে না দেখা গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। প্রায় সময়ই নানা ইস্যুতে নিজের অভিমত প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়, পাশাপাশি জানান নিজের আপডেট। সেই ধারাবাহিকতায় এবার নিজের সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার খবর জানালেন তিনি। শুক্রবার বড় ছেলে নিশাদ হুমায়ুনকে নিয়ে নিউ মার্কেটে শপিং করতে গিয়েছিলেন শাওন। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ ধাক্কা দেয়, পড়ে যান অভিনেত্রী। রিকশার চাকার নিচে তার পা চাপা পড়ে, বা পায়ে গুরুতর চোট পান তিনি। পরে তাকে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়ে শাওন লেখেন, বড় বেটা নিশাদ হুমায়ুনকে নিয়ে গিয়েছিলাম নিউ মার্কেট, তার বাবার প্রিয় বাজারে। সুন্দরভাবে কাজ শেষ করে গাড়ির কাছে ফিরছিলাম। জুম্মার সময় দুপুর 1:55। নিউ মার্কেটের ভেতরের অংশের চলাচলের রাস্তায় বসা মুসল্লিদের নামাজ প্রায় শেষের দিকে। রাস্তা একদম ফাঁকা। ডান বাম ভালো করে দেখে যেই না রাস্তা পার হওয়া ধরেছি, কোথা থেকে মাটি ফুরে এলো বাংলার টেসলা খ্যাত এক ইঞ্জিন চালিত রিক্সা। কোন রকম বেলে টুংটাং না করে আপু সরেন বলে ডাক দেয়া আর কিছু বুঝে ওঠার আগেই 3 যাত্রী সহ চালক মহাশয় এক সজোরে ধাক্কা দিলেন। প্রবল বেগের সেই ধাক্কায় আমি 360 ডিগ্রি ঘুরে রাস্তায় পড়ে গেলাম, আর বাংলার টেসলার পেছনের চাকা আমার বাম পায়ের উপর দিয়ে চলে গেল। বিস্তারিত জানিয়ে তিনি বলেন, টেসলার চালককে ধন্যবাদ, তিনি পালিয়ে না গিয়ে নিজের দোষ কিছুটা স্বীকার করেছেন। আশপাশ থেকে ছুটে আসা মানুষদের ধন্যবাদ নানা জ্ঞান দিয়ে আমাকে সাহায্য করার চেষ্টার জন্য। কৃতজ্ঞতা সেই চা দোকানদারের প্রতি, যিনি নিজ দোকানের ফিল্টার পানির জার পুরোটা ঢেলে আমার পায়ে তাৎক্ষণিক আরাম দিয়েছেন। দুর্ঘটনার সময় শাওনের সঙ্গে নিশাদ ছাড়াও সন্তানসম অর্পিতা নামের একটি মেয়ে ছিল। তাকে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী বলেন, আর অর্পিতা, তুই সাথে না থাকলে কিভাবে যে ওই সময়টুকু সামলাতাম জানি না। চোখের সামনে থেকে অন্ধকার সরার পর দেখলাম নিজের পুরো শরীরের ভার তোর ওপর ছেড়ে আমি ঢলে পড়েছি, আর তুই ঠান্ডা মাথায় আমাকে হাসপাতালে নেওয়ার জন্য গাড়িতে তোলার চেষ্টা করছিস। পাশাপাশি ঘটনার আকস্মিকতায় নার্ভাস হয়ে পড়া নিশাদকে সামাল দিচ্ছি। শুধু মুখে মুখে শাওন মা না, তুই আমার শক্তপোক্ত মেয়ের দায়িত্ব পালন করে দেখালি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।